ডেয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে খুব ইজিলি কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করা যায় সেই টেকনিকটাই শিখিয়ে দিব। ওকে, তাহলে আসো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোয়েশ্চেনটি হয়েছিল সেই কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, শোনো, রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে সবার আগে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে তোমার যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা দেখে তোমাকে বুঝতে হবে আসলে এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্টে অর পাস্টে। মনে রাখবা সব থেকে সহজ উপায় হচ্ছে তুমি কিভাবে এই জিনিসটা আইডেন্টিফাই করবা। যখন কোনো বিষয়বস্তু বা কোনো বিষয়ের কথা বলা থাকবে, ওকে, তখন এটা বেশিরভাগ ক্ষেত্রেই কি প্রেজেন্টে থাকে। যখন কোনো গল্প, হ্যাঁ, অতীতের কোনো গল্প বা আমরা যে ট্রেডিশনাল স্টোরিগুলো সম্পর্কে জানি সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পাস্টে হয়ে থাকে। ক্লিয়ার? আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা লাইনে সাবজেক্ট হিসাবে কে বসলো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়ে যাবে। দ্যাটস মিন সাবজেক্ট ভার্বটা কি করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি করতে হবে। ওকে, এই জিনিসটা যদি তুমি মাথায় রেখে কাজ করতে পারো ইনশাল্লাহ তোমার কাছে এটা সব থেকে বেশি ইজি হয়ে যাবে। ক্লিয়ার? আসো আপু তোমাকে এখন দেখাবে। দেখো চট্টগ্রাম বোর্ড 25 সালে যে প্যাসেজটা ছিল এখানে এ মাদারের কথা বলা আছে। দেখো এখানে কি বলেছে লাইনটা, আ মাদার ইজ আ সুপ্রিম গিফট, দেখো আপন আজ বাই আল্লাহ। একটু খেয়াল করো এখানে যে লাইনটা বলা আছে এই লাইনটা পরে আমি বুঝতে পারতেছি মা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সব থেকে কি শ্রেষ্ঠ উপহার। ওকে, একটু খেয়াল করো এই লাইনে কি আছে দেখো তো, বাই আছে। এখন মা কার পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে, নিজে নিজে আসেনি, আল্লাহর পক্ষ থেকে, কারোর দ্বারা। আবার এখানে বাই আছে, দ্যাটস মিনস এটা হচ্ছে কি একটা প্যাসিভ ভয়েসে রয়েছে। কি কিসে রয়েছে বলো তো, প্যাসিভ ভয়েসে রয়েছে। আর আমরা জানি কি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি লাগে আমাদের, বি প্লাস ভি ভার্ব লাগে। কি লাগে, বি প্লাস ভি ভার্ব লাগে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বি ভার্বটা অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের মেইন ভার্বের কি করে দিব আমরা, V3 ফর্ম করে দিব। ওকে, বেস্টোড, দেখো WED। ওকে, বুঝতে পেরেছো? এরপরে দেখো পরের লাইনে কি বলা আছে, শি, খেয়াল করো শি এক্সারসাইজ। এখন আর পুরোটা আমার পড়বো না, কারণ কি দেখো আমার প্রথমে আমি বলেছি কি সেন্টেন্সের সাবজেক্টটা কি আছে এটা তোমাকে বুঝতে হবে। দেখো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কে আছে, শি আছে। সাবজেক্ট ভাই কোথায় থাকে, সেন্টেন্সের শুরুতেই থাকে। ওকে, আমরা প্রথমে সাবজেক্ট হিসাবে শি পেয়ে গিয়েছি, এন্ড দেন তারপরে আমাদের গ্যাপটা রয়েছে। দ্যাটস মিন্স এখানে আমরা তো ভার্বই বসাবো, তাই না? তাহলে আমার আর পুরোটা পরে সময় ওয়েস্ট করার কোনো দরকার নেই। তাহলে দেখো আমি প্রথমে কি পেয়ে গেলাম, সাবজেক্টও পেলাম ভার্বও পেলাম। এখন আমার সাবজেক্টটা দেখে আমার মনে হচ্ছে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট আছে আমার কি শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা কি জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে এখানে কি আছে, এক্সারসাইজ আছে না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্সারসাইজেস, অর্থাৎ আমরা এস যুক্ত করে দিব, ইএক্স ইআর CISES। খেয়াল রাখো এরপরে দেখো কি বলেছে, এন্ড ইনফ্লুয়েন্স ইন। একটু খেয়াল করো পরের গ্যাপের আগে দেখো কি আছে, ইনফ্লুয়েন্স আছে, কি আছে, সরি ইন আছে, কি আছে, ইনফ্লুয়েন্স ইন, অর্থাৎ ইন পেয়েছে। এটা কি, ইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। ইন কি, ইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে টু ব্যতীত। মনে রাখবে টু ব্যতীত বাকি যে প্রিপোজিশন গুলো আছে এগুলোর সাথে আইএনজি বসে। তাহলে দেখো এখানে কি আছে, মোল্ড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মোল্ডিং, আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো দ্য ক্যারেক্টার অফ আ চাইল্ড এন্ড অলসো ইন। দেখো আবার এখানে আমাদের গ্যাপ আছে, গ্যাপের আগে আমাদের আবার কি আছে বলতো, ইন রয়েছে, এটাও প্রিপোজিশন। তাহলে এখানে কি আছে, শেপ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে হচ্ছে শেপিং। কি হয়ে যাবে, শেপিং। ওকে, এরপর দেখো এ মাদার রিগার্ড অ্যাজ দ্য বেস্ট টিচার গাইড এন্ড প্রোটেক্টর। একটু খেয়াল করো মা হচ্ছে কি হিসাবে বিবেচিত বা কি বলা হয়ে থাকে তাকে, বেস্ট শিক্ষক, গাইড, হ্যাঁ, আর হচ্ছে প্রোটেক্টর। তাহলে এটা তো আর মা নিজেকে নিজে বলে না, হ্যাঁ, এটা আমরা সবাই বলি। তাহলে দেখো জিনিসটা কিন্তু সাবজেক্টের দ্বারা হচ্ছে না, অন্য জনের দ্বারা হচ্ছে। তাহলে অন্যের দ্বারা যখন হবে তখন সেটা কি হয়ে যাবে বলতো, প্যাসিভ হয়ে যাবে। কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভ স্ট্রাকচার কি, টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস V3, টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস V3, বি প্লাস V3। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এ মাদার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি লিখবো, ইজ রিগার্ডেড, ইজ রিগার্ডেড। বুঝতে পেরেছো?
এরপর দেখো কি বলেছে পরের লাইনটা, অ্যান এডুকেটেড মাদার, একটু খেয়াল করো সাবজেক্ট কি আছে, এডুকেটেড মাদার, সিঙ্গুলার আছে, সাবজেক্ট আছে হচ্ছে কি সিঙ্গুলার আছে, শুধু সিঙ্গুলার না থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে। এরপরেই ভার্ব, ভার্ব হিসাবে কি আছে ম্যানেজ আছে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে, দ্যাটস মিন্স ম্যানেজেস। বুঝতে পেরেছো? এরপরে দেখো কি বলেছে, the family in a far better way than a mother who has, একটু খেয়াল করো কি আছে who has, have no schooling, একটু মনে রাখবা যখন কোন সেন্টেন্সে গ্যাপের আগে যে have has থাকে, have has had, মনে রাখো have has had এগুলোর পরে অলওয়েজ v3 ফর্ম বসে, দ্যাটস মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম, have has had এর পরে। তাহলে দেখো এখানে has আছে, তাহলে have এর v3 ফর্মটা কি বলো তো had, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে had। she, একটু খেয়াল করো আবার আমরা সাবজেক্ট কি পেয়েছি, আমরা she পেয়েছি, she এখানে বি ভার্ব লাগবে মোর ইন্টারেস্টেড, একটু খেয়াল করো তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় বা থার্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে বি ভার্ব হিসাবে আমি এখানে কি আনবো বলো তো, আর আনবো, ইজ আনবো না এম আনবো, এম তো বসবে আই এর সাথে আই এম, আর বসবে সাবজেক্ট প্লুরাল হলে, এটা আছে কি সিঙ্গুলার আছে, তাহলে কি বসবে চোখ বন্ধ করে নির্দ্বিধায় আমরা এখানে ইজ বসাবো, ক্লিয়ার? তাহলে শি ইজ মোর ইন্টারেস্টেড ইন, আবার আমরা কি পাইলাম প্রিপজিশন ইন পাইলাম, এরপরে আমাদের গ্যাপটা আছে গেট, তাহলে ভার্বের সাথে কি হয়ে যাবে বলো তো ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, দ্যাটস মিন্স গেটিং, এটা হয়ে যাবে গেটিং। বুঝতে পেরেছো ভাইয়া পুরা? অনেক ইজি। কে বলে যে রাইট ফর্ম অফ ভার্ব অনেক বেশি কঠিন? এগুলো কঠিনই না, সব থেকে ইজি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, আমি যতটুকু মনে করি। তোমাকে জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে, একটু ঠান্ডা মাথায় করতে হবে, আর কিচ্ছু না। ওকে, আসো এরপরে দেখো শি, খেয়াল করো শি স্যাক্রিফাইস হার অন হ্যাপিনেস, একটু খেয়াল করো শি আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমাকে ভার্ব বসাতে হবে, তাহলে স্যাক্রিফাইস আছে, তাহলে এস বা ইএস যুক্ত করে দিব, দেখো স্যাক্রিফাইসেস, ওকে। এরপরে দেখো হার অন হ্যাপিনেস টু এনশিওর, একটু খেয়াল করো এখানে কে আছে, গ্যাপের আগে টু আছে, টু হচ্ছে প্রিপজিশন, মনে রাখবা আমি একটু আগে বলেছিলাম সব প্রিপজিশনের ক্ষেত্রে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, টু ব্যতীত, টুর পরে কি হয় টু প্লাস ভি1 অথবা ভার্বের বেস ফর্ম, ওকে। তাহলে এখানে এনশিওরটা এনশিওরই থাকবে, এনশিওরটা এনশিওরই থাকবে, এখানে আমি লিখে দিচ্ছি কে নাম্বারটা, এনশিওরটা এনশিওরই থাকবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো কি আছে, a better future for her children so often it said that the hands, একটু খেয়াল করো এর জন্য বা তাই প্রায়ই বলা হয়ে থাকে, অর্থটা দিচ্ছে প্রায়ই বলা হয়ে থাকে, সো বলা হয়ে থাকে এটা তো আমি নিজে বলা হয়ে থাকে সবাই মিলে হচ্ছে তাই না, তাহলে প্যাসিভ অর্থে চলে যাবে, বা বলা হয়ে থাকে অর্থে সব সময় কি বসে ইট ইজ সেইড দ্যাট, তাহলে এখানে হবে ইজ সেইড, ওকে। মনে রাখবা বলা হয়ে থাকে যখন অর্থ প্রদান করবে কি বলবে, বলা হয়ে থাকে যখন এই টাইপের অর্থ প্রদান করবে হয়ে যাবে ইট ইজ সেইড, এখানে লিখে দিব ইট ইজ সেইড, ইট ইজ সেইড দ্যাট, ওকে। তাহলে ইজ সেইড দ্যাট দ্য হ্যান্ডস দ্যাট, দেখো এখানে কি আছে রক, একটু খেয়াল করো এই বাক্যে হেড ওয়ার্ড এই বাক্যের হেড ওয়ার্ড, অনেকে হিট বলে সমস্যা নেই, হেড ওয়ার্ড দেখো এখানে যে ভার্বটা আছে হচ্ছে কি রক, তাহলে এইখানে যে আমার যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট কি আছে প্লুরাল আছে না, দা হ্যান্ডস, সাবজেক্ট কি আছে প্লুরাল আছে এই অংশের জন্য, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল, দ্যাটস মিন্স এটা রকই থাকবে, এটা রকই থাকবে, ওকে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের ভি1 ফর্ম বসে, মনে রাখবা সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের ভি1 ফর্ম বসে। এরপর দেখো এন নাম্বারে দা ক্র্যাডেল রুল দ্য ওয়ার্ল্ড, আবার দেখো এখানে ভার্ব আছে, ভার্বের আগে আমার নাউনটা কি আছে প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল, দ্যাটস মিন্স রুল। বুঝাতে পেরেছি? আই হোপ আমি তোমাকে খুব ইজিলি বুঝাতে পেরেছি। তোমাদের জন্য একটা খুশির খবর আছে, খুশির খবরটা হচ্ছে তোমরা যারা আপুর সাথে এরকম খুব ইজিলি টেকনিক্যালি বা হচ্ছে বুঝে বুঝে হ্যাঁ খুবই সহজে গ্রামারটাকে এনজয় করতে চাও, তোমাদের জন্য আপু যারা 27 ব্যাচে রয়েছে আমাদের অলরেডি একটা ব্যাচ চলে এসেছে, ব্যাচটা হচ্ছে গোল এ প্লাস, হ্যাঁ গোল এ প্লাস যে ব্যাচ, এখানে তোমরা যারা 27-এ রয়েছে তোমরা আমাদের সাথে পুরোপুরি তোমাদের এইচএসসির একাডেমিক গাইডলাইন পেয়ে যাচ্ছ, এন্ড দেন তোমার পরীক্ষার পরে তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিবে লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এর জন্য তোমার যতটুকু ইংরেজি সাপোর্ট লাগে সেই সাপোর্টটা তোমরা আপুদের কাছ থেকে পাবে ইনশাল্লাহ, ওকে।
তো আমাদের এই কোর্সে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইন পাবে। টোটাল ইংলিশ ফার্স্ট পেপারের উপর তুমি 60টি ক্লাস পাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস, 60টি ক্লাসের জন্য তুমি 60টি পিডিএফ পাচ্ছ। অনেকে এটা বুঝে না যে আপু 60টি পরীক্ষা কিভাবে। দেখো তুমি যে প্রতিদিন ক্লাসটা করবা, টোটাল 60টা ক্লাস করবা, প্রত্যেকটা ক্লাসে তুমি কি শিখলা এটার উপর প্রতিদিন তোমার একটা করে পরীক্ষা হবে। ওকে, এরপরে হচ্ছে তুমি 5টা ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, 60টা ক্লাস, 60টা পিডিএফ, 60টা পরীক্ষা, দেন 5টা মডেল টেস্ট। এবং তুমি যদি আমাদের কোর্সে এনরোল করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি। এই বইয়ে বেসিক, হ্যাঁ, তোমার এইচএসসি তে যা যা দরকার বা হচ্ছে পরবর্তীতে তোমার অ্যাডমিশন ফাউন্ডেশনের জন্য, অর্থাৎ অ্যাডমিশনে যাওয়ার সময় তোমার তো একটা হাতে করে তো কিছু একটা নিয়ে যেতে হবে, তাই না? তোমার যে ফাউন্ডেশনটুকু দরকার, ইনশাল্লাহ এই বইটা যদি তোমার কাছে থাকে তোমার আর কোনো বই দরকার হবে না। এই বইতে তুমি তোমার পুরো প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবে। এখানে প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা টপিকের রুলস সহকারে দেওয়া আছে। এন্ড দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যতগুলো বোর্ড কোশ্চেন রয়েছে সবগুলো এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া রয়েছে। এন্ড দেন প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের শেষে তুমি হচ্ছে কি পাবা, কিউআর স্ক্যান পাবা। তোমার যদি কোথাও আটকে যাও তো তুমি আপুর স্ক্যান করে আপুর সাথে ক্লাসটা করে বা দেখে আবার তুমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে আপু কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 999 টাকা যদি তুমি বই সহ এনরোল করো, অর্থাৎ তোমাকে আমরা কুরিয়ার করে বইটা পাঠিয়ে দিব। আর হচ্ছে কোর্স ফি থাকবে 999 টাকা বই সহ। আর তুমি যদি শুধু কোর্স এনরোল করতে চাও তাহলে কোর্স ফি তোমার জন্য 699 টাকা। বুঝতে পেরেছো? আর যদি তুমি শুধু বই কিনতে চাও সে সম্পর্কেও তুমি বই, শুধু বইও নিতে পারো, কোর্স ব্যতীত শুধু বই বা আলাদা আলাদাও কিনতে পারো তুমি। তো তুমি আমাদের যদি ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক করো ইনশাল্লাহ আমরা তোমাকে বাকি বিস্তারিত বুঝিয়ে দিব। ওকে, তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।